আমি জনগণের পাশে থাকতে চাই বলেই নির্বাচন যেন করতে পারি সেটা সিকিউরিটি হয়ে আমি হাত পাকা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি চাই নবনগরের মানুষের পাশে থাকতে, মানুষের সেবা করতে। তাহলে নির্বাচন যদি না যায় আমি কি পারবো সেবা করতে বলেন? আমি নিজ থেকে যতটুকু করতেছি সেটা আমার কাছে খুবই কম মনে হয়। সেই জন্য আমি চিন্তা করছি আমি যেহেতু নির্বাচন করে আমি মানুষের কাছে গেলে মানুষ আমাকে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমাকে সংসদে পাঠাবে। তখন আমি আমার থেকে যতটুকু পারি সেটাও দিব, সংসদ থেকে সরকার থেকে যা কিছু আসবে সেটাও দিব। সেটা কি ভালো না? আপনাদের জন্য ভালো করার জন্য তো আমি সেটা করেছি, তাই না? সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে আগে বলেছিলাম ব্যক্তি আমি নজরুল, সেটা সবাই একটা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি কোনোদিন মানুষের সাথে প্রতারণা করতে পারবো না, কারণ আপনাদের ভালোবাসা 6 ডিসেম্বরে আমাকে প্রমাণ করে দিয়েছে। আর ওই দিনে আমি বলেছি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো। আমার শরীরে যে এক টুকরা রক্ত থাকেও আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আপনাদের কাছ থেকে আমি কিছু নেওয়ার নেই। যদি পারি আল্লাহ রহমতে আমার যে ব্যবসা বাণিজ্য আছে সেটা থেকে একটা অংশ আমি আপনাদেরকে এই নবীনগরের মানুষের কাজে লাগাবো। নবীনগরের মানুষের পাশে থাকার জন্য যা যা কিছু দরকার আমি সেই চেষ্টা করবো। বাকিটা আল্লাহ যদি আমাকে রহমত করে আমি আপনাদেরকে ছেড়ে আমি যাব না। যদি আমি নির্বাচন না করতে পারতাম, অনেকেই আমাকে বলতো বসন্তর কুকিল এসে চলে গেছে, সেটা কিন্তু আমি করি নাই। আমি আছি, আমি থাকবো, আমি সবসময় আপনাদের কাছে থাকবো। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আর না করেন আমাকে কাছে পাবেন সবসময়। আর এটাই সেটার প্রমাণ। আবার আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাদের প্রিয় মানুষ। আমি এখানে এসে শান্তি পাই। আপনাদেরকে দেখলে কিনা যেন আমার শান্তি লাগে। বিভিন্ন জায়গায় যাই, সবাইকে আমি একটাই কথা বলি, নবীনগরের মানুষের জন্য আমি কাজ করতে যাই, সেই সুযোগটা আমাকে দেন। দেখবেন একটি নতুন নবীনগর আমি উপহার দিব। যে রাস্তাঘাটে আমি চলাফেরা করি উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগে নাই, বিশেষ করে পূর্ব এলাকায়, উত্তর এলাকায়। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, যদি আল্লাহ আমাকে রহমত করে আপনারা যদি আমাকে সংসদে পাঠান, নতুন নবীনগর দেখবেন 5 বছরে অনেক কিছু বদলে যাবে। সেই বিশ্বাসটা আপনাকে আমার প্রতি রাখবেন। আমার কাছে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে এবং মা বোনরা নিরাপদ থাকবে। সন্ত্রাস আমি পছন্দ করি না। মাদক থেকে যুবকদের দূরে রাখবো। আপনারা জানেন যুবকদের জন্য আমি অনেক সহযোগিতা করি। যুবকদের যেখানে খেলাধুলা করে সেখানে কিন্তু তাদের পাশে আমি দাঁড়াই। আমি জানি অনেক মা বাবার সন্তান শুধু মাদক জন্য মাদক আসক্ত হয়ে মা বাবার অনেক কষ্ট পাচ্ছেন। সেটাকে আমি জিরো টলারেন্সে আনবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে রহমত করে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।